এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি স্টাডিজ অফ ত্রিপুরা ইউটিউব চ্যানেলে। আজকে আমরা নতুন একটি জব নোটিফিকেশন নিয়ে এসেছি ত্রিপুরা চাকরি প্রত্যাশী ভাই বোনদের জন্য। যেই জব নোটিফিকেশনটা এসেছে গভর্নমেন্ট রেজিস্টার বিদ্যালয় থেকে। বিদ্যালয়ে যে শুধু শিক্ষক নিয়োগ করা হচ্ছে এরকম নয়, ক্লারিক্যাল স্টাফ নিয়োগ করা হচ্ছে, ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ করা হচ্ছে, কম্পিউটার ফ্যাকাল্টি নিয়োগ করা হচ্ছে, অ্যাকাউন্টেন্ট নিয়োগ করা হচ্ছে। মানে একটা প্রতিষ্ঠিত গভর্নমেন্ট রেজিস্টার বিদ্যালয়ে ম্যাক্সিমাম সংখ্যক পোস্টে স্টাফ নিয়োগ করা হচ্ছে। তোমরা যারা শিক্ষক পদে চাকরি করতেছি শিক্ষকের ইন্টারভিউ দিতে পারবে, ক্লারিক্যাল পোস্টে যারা চাকরি করতেছি ক্লারিক্যাল ইন্টারভিউ, ক্লারিক্যাল দিতে আবার দুইটা পার্টি নিয়োগ করা হচ্ছে, লোয়ার ডিভিশন ক্লার্ক নিয়োগ করা হচ্ছে, আবার আপার ডিভিশন ক্লার্কও নিয়োগ করছে। আমরা ডিটেলস স্টেপ বাই স্টেপ ভ্যাকেন্সিগুলো দেখে নেব, কোন কোন পোস্টে কতটা ভ্যাকেন্সি বেরিয়েছে, কী কী কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে এবং প্রতিষ্ঠিত বিদ্যালয় থেকে যে ভ্যাকেন্সি এসেছে তার ইন্টারভিউ ডেট বা অন্যান্য ক্রাইটেরিয়াগুলো। ভ্যাকেন্সিটা এসেছে আমাদের অফিস অফ দ্য সেক্রেটারি ম্যানেজিং কমিটি, বৃন্দাক শিক্ষানিকেতন, বাইখোরা, সাউথ ত্রিপুরা। এখানে বলা হয়েছে ফ্রেশ অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম দ্য বোনাফাইড সিটিজেন অফ ইন্ডিয়া ফর দ্য ফলোয়িং পোস্ট হুইচ উইল বি ফিল আপ ইমিডিয়েটলি অন ফিক্সড রেমিটেন্স অন টেম্পোরারি বেসিস। এখানে যে এলিজিবিলিটি বা অন্যান্য ক্রাইটেরিয়া বলে দেওয়া হয়েছে 12 তারিখ, জুলাই মাসের 12 তারিখ এখানে ইন্টারভিউ হবে। 12 তারিখ সকাল 11টা থেকে বিকাল 3টা পর্যন্ত ইন্টারভিউ হবে। অ্যাপ্লিকেশন যে ফর্মেটটা, এটা যদি তোমাদের প্রয়োজন হয় আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো বা তোমার কমেন্ট সেকশনে দিয়ে দেবো। অ্যাপ্লিকেশন ফর্মেটটা ডাউনলোড করে ফিল আপ করে জমা দিতে পারবে। এখন আমরা ডিটেলস ভ্যাকেন্সিগুলো দেখে নেব। পোস্ট নাম্বার 1, প্রথম যে পোস্টটা বেরিয়েছে সেইটা হলো পিজিটি টিচার ইংলিশে, ঠিক আছে। ইংলিশে পিজিটি টিচার নিয়োগ করা হচ্ছে 2 জন। বিএ অনার্স থাকতে হবে ইংলিশে বিএ অনার্স থাকতে হবে এবং এমএ ইন ইংলিশ থাকতে হবে। বিএড কিন্তু লগে ম্যান্ডেটরি। ম্যাক্সিমাম এজ ত্রিপুরা সরকারের নিয়ম অনুযায়ী গাইডলাইন্স অনুযায়ী 40 ইয়ার্স ম্যাক্সিমাম এজ এখানে বলা হয়েছে। তাহলে ইংরেজি সাবজেক্টে 2 জন পোস্ট গ্রাজুয়েট টিচার নিয়োগ করা হচ্ছে। 2 নাম্বার ভ্যাকেন্সি যেটা এসেছে পোস্ট গ্রাজুয়েট টিচার নিয়োগ করা হচ্ছে কেমিস্ট্রিতে যেহেতু পোস্ট গ্রাজুয়েট টিচার বলা হয়েছে অবশ্যই কেমিস্ট্রিতে বিএসসি অনার্স থাকতে হবে এবং এমএসসি থাকতে হবে। ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড হলে এখানে প্রেফারেন্স দেওয়া হবে বলা হয়েছে। আর বিএড থাকা কিন্তু বাধ্যনীয়, বিএড ম্যান্ডেটরি, ঠিক আছে, কেমিস্ট্রি টিচারের জন্য। নেক্সট পোস্ট বেরিয়েছে জিওগ্রাফি টিচার জন্য 2টা পোস্ট বেরিয়েছে। তোমরা যারা জিওগ্রাফিতে বিএ অনার্স পাস করে বসে আছো কিংবা জিওগ্রাফিতে এমএ করেছো তোমার জন্য সুবর্ণ সুযোগ। সাথে কিন্তু বিএড অবশ্যই থাকতে হবে, ম্যাক্সিমাম 40 ইয়ার্স এজ হতে হবে, ম্যাক্সিমাম এজ 40 ইয়ার্স যেটা বলা হয়েছে। এখানেও 2টা ভ্যাকেন্সি বেরিয়েছে। নেক্সট ভ্যাকেন্সি বেরিয়েছে পিজিটি অ্যান্ড ফিজিক্স, অর্থাৎ ফিজিক্স সাবজেক্টে পোস্ট গ্রাজুয়েট টিচার নিয়োগ করা হচ্ছে। ফিজিক্সে অনার্স থাকতে হবে প্লাস এমএসসি ফিজিক্স হতে হবে, সাথে বিএড থাকতে হবে। ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড হলে প্রেফারেন্স দেওয়া হবে, ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ডই হতে হবে কোনো কথা নেই। আর বিদ্যালয় কিন্তু এটি বাংলা মিডিয়াম বিদ্যালয় আমরা বলবো, বেঙ্গলি মিডিয়াম স্কুল কিন্তু এটা। এখানে ম্যাক্সিমাম এজ যেটা 40 ইয়ার্স বলা হয়েছে। এইগুলো হলো টিচার পোস্টের ভ্যাকেন্সি। আমরা কম্পিউটার ফ্যাকাল্টি, ক্লার্ক এবং অ্যাকাউন্টেন্ট, ডাটা এন্ট্রি অপারেটর ভ্যাকেন্সিগুলো আছে। এখানে দেখো 4টা সাবজেক্টে টোটাল 8 জন টিচার নিয়োগ করা হচ্ছে। সাবজেক্টগুলো কী কী? ইংলিশ, কেমিস্ট্রি, জিওগ্রাফি, ফিজিক্স। অর্থাৎ ইংরেজি, কেমিস্ট্রি বা জিওগ্রাফি, ফিজিক্সে যারা গ্র্যাজুয়েশনে অনার্স আছে কিংবা মাস্টার ডিগ্রি আছে সাথে বিএড আছে তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ। এই সুযোগটা কিন্তু তোমরা কাজে লাগাতে পারো। আরেকটা কথা মনে রাখবে, ত্রিপুরাতে বর্তমানে এসটিপিজি টিচার নিয়োগ করা হচ্ছে না বললেই চলে, টেট 2 নিয়োগ করা হচ্ছে না বললে চলে। প্রায় এখন যদি ফর্ম ফিল আপ হয় টেট 1 টেট 2 মোটামুটি 40,000 প্লাস ক্যান্ডিডেট অ্যাপ্লাই করবে। চাকরি হবে কতজন? ম্যাক্সিমাম 500, 1000, 2000 চাকরি হবে। সবাই তো সরকারি বা গভর্নমেন্ট সেক্টর বিদ্যালয়ে চাকরি হবে না। তাই এই ধরনের যে বিদ্যালয়গুলো থেকে ভ্যাকেন্সি এসেছে গভর্নমেন্ট রেজিস্টার বিদ্যালয়, এই বিদ্যালয়গুলোতে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারো। তোমাদের এক্সপিরিয়েন্সটা কাজে লাগবে। ইন ফিউচার তোমরা টেট বা অন্যান্য পরীক্ষার ক্ষেত্রে তোমাদের হেল্প হবে এবং একটা পার্মানেন্ট একটা জব তোমরা যদি পাও তোমরা একটা রিল্যাক্স বা ক্লান্তিহীনভাবে থাকতে পারবে, টেনশন ফ্রি থাকতে পারবে, ঠিক আছে। এই ছিল টিচিং পোস্টের ভ্যাকেন্সিগুলো। অন্যান্য যে পোস্ট নন টিচিং পোস্ট সেগুলো আমরা এক নজরে দেখে নিচ্ছি। নন টিচিং পোস্টে সবচেয়ে প্রথম ভ্যাকেন্সি এসেছে কম্পিউটার ফ্যাকাল্টির জন্য পোস্ট আছে একটা। অবশ্যই হায়ার সেকেন্ডারি পাস হতে হবে এবং গ্র্যাজুয়েশন থাকতে হবে। কমার্সে আইটিআই কম্পিউটার কোর্স থাকতে হবে। হায়ার সেকেন্ডারি পাস বা গ্র্যাজুয়েশন সাথে আইটিআই কম্পিউটার কোর্স থাকতে হবে। কম্পিউটার নলেজ তো থাকা মানছিল, যেহেতু কম্পিউটার ফ্যাকাল্টি বলা হয়েছে। টাইপিং স্পিড পার মিনিটে 30 ওয়ার্ড পার মিনিট টাইম স্পিড থাকতে হবে। ইন্টারভিউ পার্টিকুলার সেই ডেটে কিন্তু হয়ে যাবে। এখানে একটা পোস্ট আছে কম্পিউটার ফ্যাকাল্টি। নেক্সট ভ্যাকেন্সি বেরিয়েছে আমাদের এলডিসি এবং ইউডিসি, অর্থাৎ লয়ার ডিভিশন ক্লার্ক এখন আপার ডিভিশন ক্লার্ক। লয়ার ডিভিশন ক্লার্কের একটা ভ্যাকেন্সি আছে, আপার ডিভিশন ক্লার্কের একটা ভ্যাকেন্সি আছে।
লোয়ার ডিভিশন ক্লার্কের ভ্যাকেন্সি বা আপার ডিভিশন ক্লার্কের দুটা ভ্যাকেন্সি যদি তোমরা ফর্ম ফিল আপ করতে চাও, তোমরা যদি গ্র্যাজুয়েশন হতে হবে এনএনটিসি লাইন, অর্থাৎ বিবিএ, বিসিএ, বিএ, বিএসসি, বিকম, বিই, বিটেক, অর্থাৎ পার্টিকুলার গ্র্যাজুয়েশন থাকতে হবে যে কোনো ফিল্ড থেকে, যে কোনো সাবজেক্টে, ঠিক আছে। সাথে কম্পিউটার নলেজ থাকতে হবে। কম্পিউটার নলেজের ভিতরে তোমরা জানো কম্পিউটারে কোন কোন অফিসিয়ালগুলোর জন্য কোন দুইটা অ্যাপ্লিকেশন বেশি লাগে, একটা মাইক্রোসফট ওয়ার্ড লাগে, একটা মাইক্রোসফট এক্সেল লাগে, ওই দুটো জানা থাকতে পারে। অনলাইন ওয়ার্ক মানে অনলাইন তোমার মাধ্যমিক পরীক্ষার ফর্ম ফিল আপ বা অনলাইন যে রেজিস্ট্রেশন অন্যান্য ইত্যাদি জানা থাকতে হবে। আর বিনতাক শিক্ষা নিকেতনে কিন্তু একটা অফিসিয়াল ওয়েবসাইটও আছে। এই যে অফিসিয়াল ওয়েবসাইটটা, এটা মেনটেন করার জন্য কিন্তু কম্পিউটার ফ্যাকাল্টি লাগে, এবং স্কুলের স্টুডেন্টদের পড়ানোর জন্য কম্পিউটার ফ্যাকাল্টি লাগে। তো স্কুল থেকে কিন্তু মাধ্যমিক 12-এর রেজাল্ট খুব ভালো হয়েছে। এবার যেমন মাধ্যমিকে প্রায় 42 বা 43 জন পরীক্ষা দিয়েছে, সবাই খুব ভালো মার্কসে পাস করেছে। মানে একটা প্রতিষ্ঠিত বিদ্যালয় বলবো, এবং বিদ্যালয়ের পড়াশোনা বা বিদ্যালয়ের স্যালারি স্ট্রাকচার অনেকটা মানে স্ট্যান্ডার্ড মেনটেন করে চলছে। নেক্সট পোস্ট বেরিয়েছে অ্যাকাউন্টেন্ট, পোস্ট নাম্বার 7। অ্যাকাউন্টেন্ট পোস্টের জন্য ভ্যাকেন্সি বেরিয়েছে একটা। যেহেতু অ্যাকাউন্টেন্ট বলা হয়েছে, অবশ্যই বিকম বা বিকম অনার্স বা এমকম পাস আউট হতে হবে, কম্পিউটার নলেজ থাকতে হবে। অ্যাকাউন্টেন্সি এবং অডিটিং, কমার্সের ছেলে মেয়ে সবাই অ্যাকাউন্টেন্সি কি, অডিটিং কি, কস্ট অ্যাকাউন্টেন্সি কি, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্সি কি, ট্যাক্স কি, সবই জানা আছে, কারণ কমার্স রিলেটেড পড়াশোনা করে এসেছে। তাই এগুলি না বলেই বলে একজন বিকম পাস স্টুডেন্ট অ্যাকাউন্টেন্সি অডিটিং তো খুব ভালোভাবেই জানবে। ইংলিশ ড্রাফটিং নলেজ কিছুটা থাকতে হবে। ইংলিশ ড্রাফটিং নলেজ বলতে কোনো লেটার লেখা, কোনো চিঠি বা কোনো নোট লেখা, টাইপ করা, অফিসিয়াল এজ এ বিভিন্ন কাজ করতে হয় না কম্পিউটার ইংরেজিতে, এইগুলো করার ড্রাফটিং নলেজ থাকতে হবে। টাইপিং স্পিড, এখানে কিন্তু তোমার টাইপ টেস্টও কিন্তু নেওয়া হবে অ্যাকাউন্টেন্ট পোস্টের জন্য। টাইপিং স্পিড তোমার থাকতে হবে 30 ওয়ার্ড থাকতে হবে পার মিনিট, ম্যাক্সিমাম এজ 40। যদি কোনো রিটায়ার্ড পারসন থাকে, এক্সপিরিয়েন্স থাকে অ্যাকাউন্টেন্সিতে, তারাও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে, কোনো বাধ্যকতা নেই যে ফ্রেশারই পাবে। যারা রিটায়ারমেন্টে চলে গেছে তারাও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। 8 নম্বর যে পোস্টটা বেরিয়েছে সেটা বেরিয়েছে ডাটা এন্ট্রি অপারেটর পোস্ট। ডাটা এন্ট্রি অপারেটর পোস্টের জন্য ন্যূনতম যে নলেজটা কম্পিউটার নলেজ থাকতে হবে, এবং অনলাইন অফিস ওয়ার্ক বিষয়ে জানা থাকতে হবে। কম্পিউটার নলেজ এবং অনলাইন অফিস ওয়ার্ক বিষয়ে জানা থাকলেই চলবে। এখানে ম্যাক্সিমাম এজ 40 বলা হয়েছে। যতগুলো জব ভ্যাকেন্সি এসেছে পার্টিকুলার বিদ্যালয়ের এগেনস্টে, বিনতাক শিক্ষানীতির এগেনস্টে, সবগুলি কিন্তু ম্যাক্সিমাম এজ 40 বলা হয়েছে। এবং ইন্টারভিউ যে ডেট বলা হয়েছে, ইন্টারভিউ ডেট যেটা 12/7/2024 বলা হয়েছে, সবগুলি পোস্টের জন্যই 12/7/2024 বলা হয়েছে। এখানে বলা হয়েছে এলিজিবল উইলিং ক্যান্ডিডেট আর টু সেন্ড প্যাসকেপ অ্যাপ্লিকেশন ফর্মে ডিউলি ফিল আপ অ্যালং উইথ অননেসেসারি ডকুমেন্ট পেপার বাই 12/7/2024 টু দ্য অফিস অফ দ্য স্কুল বিটুইন 11 AM to 3 PM। ঠিক আছে, এখানে একটা বিষয় যেটা ইন্টারভিউ বা অন্যান্য যে ক্রাইটেরিয়াগুলো বলা আছে, এখানে বলা হয়েছে 12/7 ভিতর তোমাকে কী করতে হবে, জমা দিতে হবে। আর 12/7 জমা দিতে হবে মানে 12 তারিখ তো তোমাদের ইন্টারভিউ ডেটই বলা হয়েছে, 12 তারিখ তোমরা ডাইরেক্টই চলে যেতে পারবে, ফ্রাইডে পরে 12 তারিখ। স্যালারি নেগোসিয়েবল, আলোচনার মাধ্যমে তোমাকে নির্ধারিত করা হবে। ইন্টারেস্ট ক্যান্ডিডেটরা তোমরা 12 তারিখ ডাইরেক্ট বিদ্যালয় বিনতাক শিক্ষানিকেতন বাইকরা সাউথ ত্রিপুরা সেখানে পৌঁছে যাবে। একটা ফোন নাম্বার তোমরা নোট করে রাখতে পারো বিশদ জানার জন্য। এই ফোন নাম্বারতে তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো। বিদ্যালয় থেকে আমরা একটা ফোন নাম্বার যেটা পেয়েছি বা ফোন নাম্বার যেটা কালেক্ট করতে পেরেছি, ফোন নাম্বারটা হলো 7085882225। আবার বলছি 7085882225। এখন আমরা যাচ্ছি অ্যাপ্লিকেশন ফর্মেটটা। এই অ্যাপ্লিকেশন ফর্মেটটার সাথে সমান অল যে ডকুমেন্টগুলো আছে অরিজিনাল সাথে জেরক্স কপি নিয়ে যেতে হবে। অ্যাপ্লিকেশনটা আছে এইরকম, অ্যাপ্লিকেশন ফর্মেট দ্য সেক্রেটারি ম্যানেজিং কমিটি বিনতাক শিক্ষানিকেতন বাইকুড়া সাউথ ত্রিপুরা, ফেয়ার ফর দ্য পোস্টের নাম কি এখানে বলবে, কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছো। নেক্সট হলো অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এখানে আছে তোমাদের 9/2024, সেটা উল্লেখ করবে। ডেট অ্যাডভার্টাইজমেন্ট ডেটটা কবে আছে তোমাদের 8 জুলাই 2024, সেটা উল্লেখ করবে। উইথ ডিউ রেসপেক্ট আই ব্যাক টু অফার মাই সেলফ ক্যান্ডিডেট দ্য পোস্ট অফ কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছো, আর রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোকল লাগিয়ে দিবে। নেম ব্লক লেটারে লিখবে, বড় হাতের অক্ষরে লিখবে। ফাদার নেম, মাদার নেম, যদি বিবাহিত মেরিড ওমেন হয়ে থাকে হাজব্যান্ড নেম লিখবে। ডেট অফ বার্থ লিখবে, তোমার সেক্স মেল ফিমেল ট্রান্সজেন্ডার স্টেটাস লিখবে, ন্যাশনালিটি লিখবে, রিলিজন লিখবে, কাস্ট লিখবে। তোমার পারমানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস দুইটাই কিন্তু এখানে লিখবে। ইকোনমিক্সটা তো তুমি কি বিপিএল, এপিএল নাকি ইডাব্লিউএস সেটা লিখবে। তোমার মান্থলি ইনকাম কত সেটা অবশ্যই তোমার জানা থাকবে, মান্থলি ইনকামটা লিখবে। যদি দরকার, যদি তোমরা যদি পারো তবে ইনকাম সার্টিফিকেট নিয়ে যাবো। ইনকাম সার্টিফিকেট নিয়ে যেতে কোনো ম্যান্ডেটরি নেই,
যদি অপরচুনিটি থাকে অবশ্যই নিয়ে যাবে। নেক্সট হলো কোয়ালিফিকেশন, যেটা বলা হয়েছে তোমার কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়া যে ফর্মটা সেটা এইভাবে ফিল আপ করবে। মাধ্যমিকে কত পেয়েছো, কোন নেম অফ দ্য স্কুল, বোর্ড বা ইউনিভার্সিটি, কোন ইয়ারে পাস করেছো, কত মার্কস পেয়েছো, মার্কশিটের মার্কস কত পেয়েছো, ডিভিশন গ্রেড বা ক্লাস কত পেয়েছো, হাই সেকেন্ডারিতে বা বিবিসি বিকম বা এমএমসি এমকম বা এনি আদার কোয়ালিফিকেশন যদি থাকে সেটা অবশ্যই উল্লেখ করে দেবে। প্রফেশনাল কোয়ালিফিকেশন যেটা বলা হয়েছে ম্যাক্সিমাম, যেটা প্রফেশনাল কোয়ালিফিকেশন বলতে তোমার এখানে আইটিআই চাওয়া হয়েছে কিংবা বিএড যেটা চাওয়া হয়েছে সেটা এখানে উল্লেখ করবে। কোন ইয়ারে পাস করছো, পার্সেন্টেজ মার্কস উল্লেখ করবে। কোন সিরিয়াল নাম্বার পোস্টের জন্য অ্যাপ্লাই করছে, এক্সপিরিয়েন্স থাকলে কোনো এক্সপিরিয়েন্সটা প্রোভাইড করবে। এনি আদার কোয়ালিফিকেশন থাকলে সেটাও এখানে অ্যাটাচ করে দিতে পারো। প্রেজেন্ট অকুপেশন, বর্তমান সময়ে তুমি কী করো, কোনো কাজ করো, নেম ওয়ার্ক, প্লেস অফ ওয়ার্ক, নেচার ওয়ার্ক, পিরিয়ড অফ ওয়ার্ক, কোর্স অফ লিভিং, তো প্রেজেন্ট ওয়ার্ক, এগুলো ফিল আপ করে দেবে। আর যাওয়ার সময় এই ডকুমেন্টগুলো ইনক্লুড করবে। মাধ্যমিক এডমিট তোমার এইচপোভ হিসাবে, মার্কশিট অফ অল এক্সাম, মাধ্যমিক অনওয়ার্ড বিএড সব এক্সাম মার্কশিট, পিআরটিসি তুমি এখানে নাগরিক কিনা, কারণ এখানে তুমি ত্রিপুরা নাগরিক হলে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। আধার কার্ড ম্যান্ডেটারি, আর কাস্ট সার্টিফিকেট তুমি এসসি এসটি ওবিসি কিনা সেটা। এই ডকুমেন্টগুলো তোমার জেরক্স কপি এই ফর্ম্যাট, এই অ্যাপ্লিকেশন ফর্ম্যাটে ফিল আপ করে এটার সাথে এনক্লোজ করে দেবে। এটাই হলো তোমাদের কাজ। এখন অন্যান্য যদি কোনো ক্রাইটেরিয়া বা অন্যান্য কিছু জানার থাকে, তোমরা একটা ফোন নাম্বার আমি আগেই বলে দিয়েছি 7085882225, এই নাম্বারে যোগাযোগ করতে পারো। খুব ভালো একটা অপরচুনিটি এসেছে ত্রিপুরা একটি প্রতিষ্ঠিত বিদ্যালয়ে পোস্ট গ্রাজুয়েট টিচার, গ্রাজুয়েট টিচার নেই, পোস্ট গ্রাজুয়েট টিচার, ক্লারিক্যাল স্টাফ, ডাটা এন্ট্রি অপারেটর, অ্যাকাউন্টেন্ট, কম্পিউটার ফ্যাকাল্টির মতো ভালো ভালো ভ্যাকেন্সি বেরিয়েছে। তোমরা কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়া অনুযায়ী কিন্তু তোমরা অবশ্যই অ্যাপ্লাই করে নিও। আর ইন্টারভিউটার ডেটটা আমি একবার বলে দিচ্ছি, মনে করে দিচ্ছি 12 তারিখ ডাইরেক্ট তোমরা এই ফর্মটা ফিল আপ করে রিলেভেন্ট ডকুমেন্টগুলো অ্যাটাচ করে বিদ্যালয়ে পৌঁছে যাবে। সকাল 11টার ভিতরে কিন্তু বিদ্যালয়ে তোমার পৌঁছে যেতে হবে, এটা তোমার রিপোর্টিং টাইম বলা হয়েছে। কোনো কুইরি ডাউট থাকলে অবশ্যই জানাবে। ধন্যবাদ সবাইকে। স্টাডিজ অফ ত্রিপুরা ইউটিউব চ্যানেল।